পুরী বাঙালিদের অত্যন্ত আপন ও প্রিয় ঘোরার জায়গা হলো পুরী। আমরা বাঙালিরা 2-3 দিনের ছুটি হাতে থাকলেই পরিবার নিয়ে বেরিয়ে পড়ি পুরীর উদ্দেশ্যে। এই কারণে পুরীকে বাঙালির সেকেন্ড হোম বলা হয়ে থাকে। সারা বছরই পুরীতে পর্যটকের আনাগোনা লেগেই থাকে। পুরীতে রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, নীল সমুদ্র, খাজা, কলিঙ্গ স্থাপত্যের অসাধারণ সব নিদর্শন, পুরীর বিচ মার্কেট, এই সমস্ত কিছুর সাথে বাঙালির সম্পর্ক বহু প্রাচীন। পুরীতে ঘুরতে এলে কোন হোটেলে থাকবেন, কোন হোটেলে থাকলে একটু ভালো ফেসিলিটি পাবেন, হোটেল ভাড়াই বা কত পড়বে, হোটেলের রুমগুলি কেমন হবে, এই ভিডিওতে থাকছে পুরীর একটি সুন্দর সাজানো গোছানো হোটেলের সন্ধান। এবারের পুরী ভ্রমণে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটাই আগে আপনাদের সাথে শেয়ার করি। হোটেল গোবিন্দ রিসর্ট। এই হোটেলটি ইসকনের কাছে, সমুদ্র থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ দূরত্বে। সামনেই যে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ। ওই দিকটায় গেলে স্বর্গদ্বার, আর তার অপোজিট সাইডে গেলে হলো বাজার। আমরা ঢুকে যাব এই সামনের রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে গিয়ে 2-1টা বিল্ডিং পরেই হলো এই গোবিন্দ রিসর্ট। চলুন ভিতরে প্রবেশ করি আর রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি। সমুদ্র স্নান করে এসে হাত পা ধোয়ার জন্য ঢুকতেই গেটের ডান দিকে রয়েছে ট্যাপ। ঢুকতেই সামনে রয়েছে বসার জায়গা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, আর এই হলো রিসেপশন। রিসেপশনের পাশেই ডান দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে উপরে ওঠার জন্য, আর এদিকে রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম। হোটেলটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। হোটেলের লিফটের ফেসিলিটি রয়েছে। ঢুকেই সোজা এগিয়ে গেলে রয়েছে লিফট। প্রথমেই চলে এলাম 201 নম্বর রুমে। দরজা দিয়ে ঢুকে রুমটা ঠিক এইরকম দেখতে। রুমটা বেশ সুন্দর। ঢুকতেই বাঁদিকে একটি কিং সাইজের বেড রয়েছে, 3টি পিলো ও ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এসি রয়েছে এবং 2টি ফ্যানও রয়েছে। এদিকে মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটলি, 2টো কাপ, এলইডি টিভি ও তার পাশে রয়েছে ওয়ার্ড্রপ, আর ওয়ার্ড্রপের সামনেটাই রয়েছে একটি সোফা। বেডের পাশে রয়েছে বেডসাইড টেবিল ও ইন্টারকম ফেসিলিটি রয়েছে। এদিকে 2টি চেয়ার টেবিল রয়েছে, খাওয়া দাওয়া করতে পারেন বা ল্যাপটপ রেখে কাজ করতে পারেন। এখানে অনেক বড় জায়গা জুড়ে কার্টেন দেওয়া রয়েছে। কার্টেনটা সরালে এখানে একটি ডোর রয়েছে, এই ডোরটা দিয়ে বেরোলে একটি সুন্দর ব্যালকনি পাবেন। ওয়াশরুমের বাইরে বেসিন রয়েছে, মিরর রয়েছে, আর ওয়াশরুমের ভিতরে গিজার, ওয়েস্টার্ন কোমোড ও ওয়াশরুমের ভিতরে যা যা প্রয়োজন সবই রয়েছে। এবার চলে এলাম গোবিন্দ রিসর্টের 202 নাম্বার রুমে। এই রুমটাও খুব সুন্দর ডেকোরেশন করা। ঢুকতেই একটি কিং সাইজের বেড রয়েছে, 3টি পিলো, ব্ল্যাঙ্কেট, টাওয়াল দেওয়া রয়েছে। বেডের দুপাশে রয়েছে চার্জিং পয়েন্ট ও বেডসাইড টেবিল, একটি চেয়ারও রয়েছে, এসি ও ফ্যান রয়েছে। এদিকে একটি এলইডি টিভি রয়েছে, তো রাখার জন্য একটি ক্যাবিনেটও রয়েছে, আর ক্যাবিনেটের পাশে একটি মিরর রয়েছে, আর মিররের পাশে রয়েছে ওয়ার্ড্রপ, আর ওই যে দরজা রয়েছে দরজা দিয়ে বেরোলে ব্যালকনিতে যেতে পারে। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে গিজার রয়েছে, মিরর দেওয়া রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন কোমোড, এছাড়াও ওয়াশরুমের ভিতরে যা যা প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে। এবার চলে এলাম এই হোটেলের 203 নাম্বার রুমে। রুমে ঢুকতেই ডান দিকে এলইডি টিভি এবং জিনিসপত্র রাখার জন্য ক্যাবিনেট রয়েছে, তার পাশে রয়েছে একটি মিরর, মিররের পাশে রয়েছে ওয়ার্ড্রপ, আর ওয়ার্ড্রপের পাশে যে দরজা রয়েছে দরজা দিয়ে বেরোলে ব্যালকনিতে যেতে পারবেন। বাঁদিকে রয়েছে একটি সুন্দর সাজানো গোছানো কিং সাইজের বেড, 3টি পিলো দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। বেডের দুপাশে রয়েছে বেড সাইড টেবিল, চার্জিং পয়েন্ট, ইন্টারকম ফেসিলিটি রয়েছে এবং একটি চেয়ারও রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে গিজার, ওয়েস্টার্ন কোমোড থেকে শুরু করে এছাড়া আরো যেগুলো দরকার ওয়াশরুমে সবই রয়েছে।
এবার চলে এসেছি এই হোটেলের 301 নাম্বার রুমে। এই রুমটাও অসাধারণ। ঢুকতেই সামনেই রয়েছে একটি সোফা, সোফার পাশে রয়েছে মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটল, দুটো কাপ, আর তার পাশে রয়েছে একটি ওয়ার্ড্রপ, দুটো চেয়ার ও একটি টেবিলও রয়েছে ল্যাপটপ রেখে কাজ করা বা খাওয়া দাওয়ার জন্য। আর এই দিকটাতে রয়েছে একটি কিং সাইজের বেড, 3টি পিলো, ব্ল্যাঙ্কেট, টাওয়াল দেওয়া রয়েছে, এসি রয়েছে, দুটি ফ্যান রয়েছে। সুন্দর করে ডেকোরেশন করা রুমটা। বেডের দুপাশে রয়েছে দুটি বেড সাইড টেবিল, ইন্টারকম ফেসিলিটি রয়েছে। কার্টেনটা সরালে রয়েছে একটি ডোর, এই ডোরটা দিয়ে বেরোলে কিন্তু একটি সুন্দর ব্যালকনি রয়েছে। এখানে ওয়াশরুমের ঠিক বাইরে একটি বেসিন রয়েছে, মিরর দেওয়া রয়েছে, আর তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলে এলাম গোবিন্দ রিসর্টের 401 নাম্বার রুমে। ঢুকতেই ডান দিকে রয়েছে একটি কিং সাইজের বেড, 3টি পিলো, ব্ল্যাঙ্কেট, টাওয়াল দেওয়া রয়েছে। বেডের উপরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, উপরে ফ্যান রয়েছে, ওইদিকে রয়েছে এসি। বেডের ডান দিকে রয়েছে একটি টেবিল, চেয়ার, ইন্টারকম ফেসিলিটি রয়েছে। বেডের এই পাশেও একটি ছোট্ট ক্যাবিনেট রাখা আছে। দরজা দিয়ে ঢুকতে বাঁ দিকে রয়েছে একটি মিরর, নিচে একটি ক্যাবিনেট রয়েছে জিনিসপত্র রাখবার জন্য, এদিকে টিভি রয়েছে, টিভির রিমোট রয়েছে, তার পাশেই রয়েছে একটি ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের পাশে আরো একটি সেলফ রয়েছে, আর এইখানে যে দরজাটা রয়েছে এই দরজা দিয়ে বেরোলে কিন্তু একটি ছোট্ট ব্যালকনি পাবেন। ওয়াশরুমে গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন কোমোড, এছাড়াও আরো প্রয়োজনীয় জিনিস সবই রাখা আছে। এবার চলুন এই গোবিন্দ রিসর্টের ওনারের কাছ থেকে জেনে নিই এই হোটেলটা সম্পর্কে আরো বিস্তারিত সব তথ্য। হোটেল গোবিন্দ রিসর্টের ওনার স্যার, আপনার নামটা একটু বলবেন? আশিস কুমার সিং। আচ্ছা, আপনার এই হোটেলে কি কি ক্যাটাগরির রুম আছে? এখানে আমার নর্মাল এসি আছে, ডিলাক্স এসি আছে, সেমি ডিলাক্স আছে। আচ্ছা। আর সুপার ডিলাক্স আছে দুখানা। আচ্ছা, রুমের রেট কি আছে? নন এসি রুম? নন এসি রুম মোস্টলি আপনার অফ সিজনে 1000 টাকা থেকে শুরু। আচ্ছা। 1050। 1050। আর এসি 1750 থেকে শুরু। আর এগুলো সিজন টু সিজন ভ্যারি করে? ভ্যারি করে। আচ্ছা। আর এই আপনার কি অনলাইনে কোনো বুকিং এর কোনো ব্যবস্থা আছে? অনলাইন বুকিং ডাইরেক্ট আমার এর থেকে হয়। আপনাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে বুকিং করতে পারে আগে। আচ্ছা, আপনার লোকেশন কি আছে একটু হোটেলে, যদি যারা নতুন আসবে তাদের মানে নিয়ারেস্ট কি আছে? নিয়ার ইসকন টেম্পল, হরিদাস মঠ। আচ্ছা। হোটেলের গোটা ফ্লোরই সমস্ত গোটা হোটেলটাই ওয়াইফাই করা আছে। আচ্ছা। আর একটা যেটা পুরীতে প্রবলেম হয়, জল খেয়ে বাইরের জল খেলে পেটের প্রবলেম হয়। আচ্ছা। যার জন্য আমার পুরো এখানে আরো ওয়াটারের ব্যবস্থা করা আছে। আচ্ছা। বাইরের জল কিনে খাওয়ার দরকার। আর আমরা যেটা দেখলাম এখানে একটা বেনিফিট আছে যে এখানে পুরো লিফটের ব্যবস্থা আছে হোটেলের মধ্যে, এটা। আর এখানে কি রেস্টুরেন্ট ফ্যাসিলিটিটা এখন? না, রেস্টুরেন্ট ফ্যাসিলিটি এখন বন্ধ আছে কিছুদিন, আবার চালু হওয়ার আছে। আচ্ছা। আর তবে আমি কোনো বড় গ্রুপ এলে তাদের জন্য আলাদা গ্রুপ কিচেন আছে, ডাইনিং প্যাসেজ আছে, তারা গ্রুপ আনতে। আচ্ছা, আপনারা কাকুর সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারেন। হোটেলের ওনার স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। হোটেলটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। পুরী প্রায় সমস্ত হোটেলের ভাড়াই সিজন ওয়াইজ ওঠানামা করে, তাই হোটেল বুকিং এর আগে ফোন করে এ বিষয়ে কথা বলে নেবেন। আজকের ভিডিও এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।